আজকে তুমিও কলেজে ইউনিভার্সিটিতে চাকরি করো, আজকে তুমি অমুক আদালতের ম্যাজিস্ট্রেট হয়েছো, তুমি এটাকে নিয়ে তুমি গর্ব করো। তুমি এটা মনে রাখবা যে তোমার শরীরে ওই ফুলের মতন কমলতা চলে যাবে, ওই ফুলের মতন গান চলে যাবে, ওই ফুলের মতন তোমার সবকিছু হারিয়ে যাবে। তখন তোমাকে ওই ফুলকে যেরকম ভাবে ডাস্টবিনে নিক্ষেপ করা হয়, সেরকম ভাবে তোমাকে জাহান্নামের ডাস্টবিনে নিক্ষেপ করা হবে। বলে গেছে নারীর অধিকার বেশি, কাম স্লোগান দিলে আমরা সমান অধিকার। আমরা সমান অধিকার। একটা জিনিসের দিকে লক্ষ্য করলে গাড়ি যে রিক্সা চলাচল করে, ওই রিক্সা টায়ারের ভিতরে একটা টিপ থাকে। ওই টিপ সবচাইতে মলিন এবং কালার রং সবচাইতে দামের দিক দিয়ে সবচাইতে ভালো উন্নত মানের, কিন্তু ওই টিপ থাকে কোথায়? টায়ারের ভিতরে। টিপ এত মলিন এত সৌন্দর্য হওয়ার কারণে টিপ থাকে টায়ারের ভিতরে। তদ্রূপ নারীর অধিকার বেশি থাকা সত্ত্বেও নারী থাকতে হবে পর্দার ভিতরে। নারীকে সৃষ্টি করা হয়েছে পর্দার ভিতরে হাত দ্বারা, তাহলে ওই নারী পর্দার ভিতরে থাকতে অসুবিধা কোথায়? যখন গায়ের চামড়া হালকা একটু কিছুর সাথে কাটা যায়, তখন একটা সাদা আবরণ দেখা যায়, ওই সময় রক্ত বাহির হয় না। যখন এক হচ্ছে চামড়া, দুই ওই সাদা আবরণ, তিন হচ্ছে শরীরের মাংস, চার হচ্ছে মাংস নিচে আটটা আবরণ থাকে। এই সবগুলোর নিচে হচ্ছে হাড্ডি, কিন্তু হাড্ডি হচ্ছে মানুষের চাইতে সবচাইতে শক্তিশালী। আপনার রক্ত, তারপর যা যা আছে শরীরের ভিতরে হাড্ডির সাথে কেউ ভাই যদি একটা আঘাত খায় তাহলে তার খবর হয়ে যায়, কিন্তু তার সত্ত্বেও ওই হাড্ডি থাকে পর্দার ভিতরে। এখন হাড্ডি যদি বলে আমার অধিকার বেশি, আমার ক্ষমতা বেশি, আমার সব চাইতে বেশি মূল্যায়ন, আমি কেন চামড়ার ভিতরে থাকবো? খোলা বাতাস, মুক্ত বাতাস, এগুলা আমি আমার গায়ে লাগাতে পারবো না, আমি এই ভিতরে থাকতে পারবো না। তখন কি হবে? তখন এগুলা এই চামড়া এগুলা এগুলা ধরে ধরে পড়ে যাবে। তারপরে ওই হাড্ডির উপরে যে মাংস বাজে জিনিস থাকবে, এগুলাকে পোকামাকড় থাকবে। তদ্রুপ আজকে যদি নারী জাতি পর্দা না করে পর্দার বাহিরে থাকে, তাহলে ওই নারীকে ইফতিজিং নামক মশা বক্ষণ করে। একটা কথা যদি আমি বিড়ালের সামনে এতগুলা শক্তি রাখে যদি বলি, দেশীয় আইন চালু করা হয়েছে, বিড়াল যদি শক্তি খায় বিড়ালের ফাঁসি হবে, বিড়ালের গর্দান কেটে দেওয়া হবে। বিড়াল কি কখনো এটা মানবে? বিড়াল কখনো এটা মানবে না। তদ্রুপ আমি যদি নারীকে খোয়া মেলা চলার কথা বলে, আমি যদি বলি বাংলাদেশে এমন এমন আইন চালু হয়েছে, নারীর দিকে যদি চোখ তুলে তাকানো হয় তাহলে তার চোখ উপড়ে দেওয়া হবে। নারীর সাথে ইফতিজিং করলে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। ওই যুবকের কাহিনী হবে ওই বিড়ালের মতন, যতই আইন চালু করো, যতই কিছু চালু করো, ওই যুবক মানবে না। কারণ একজন মহিলা একজন পুরুষকে চুমুক যেভাবে টানে, উল্টো পিঠ ছাড়া যদি দুটোটাকে একরকম করে দেওয়া হয়, তাহলে চুমুককে ধরে দেওয়া যায় না। চুমুককে যত ভাড়া যত কিছু দেয়, ওই চুমুককে ধরবে। নারী এবং পুরুষ হচ্ছে ওই চুমুকের ন্যায়, যতই ভাড়া দেয়, যতই আইন চালু করো, ওই পুরুষ ওই নারী দিয়ে আকৃষ্ট হবে। আমি প্রথমে বলছি নারীর সৌন্দর্যতার কথা। নারীর সৌন্দর্য বেশি, আর সুন্দর জিনিসের প্রতি সবাই দুর্বল। এই কারণে নারী পর্দার আড়ালে থাকবে।
আর সব দামি দামি জিনিস যেগুলা হক বেশি ওগুলা থাকে পর্দার। যেমন আমার মাথার মজক কত দামি, আমার মাথার ব্রেন কত দামি, আমার গায়ের রক্ত কত দামি, আমার ভিতরের লিভার, আমার ভিতরের কিডনি, আমার ভিতরের ফুসফুস কত দামি, আমার ওই দামি জিনিস থাকে আমার চামড়ার ভিতরে। আজকে ওই দামি দামি জিনিসগুলো যদি বলতো আমি বাইরে থাকবো, তাহলে এটা কখনো সম্ভব হতো? তাহলে নারীরা কত এই পর্দার ভিতরে থাকতে হবে। তবে পর্দার সাথে আমার সন্তানদের নষ্ট হয়েছে, এটার কারণ কি? আজকে আমি যদি আমার মেয়েকে পর্দা করাইতাম, আমার মেয়েকে আমি ইসলামের লেবাসের স্কুলে রাখতাম, তাহলে অন্য একটা ছেলে আমার মেয়ের দেখে আকৃষ্ট হতো না, আমার মেয়ের দিকে আসতো না, ওই ছেলেও খারাপ হতো না। আমি যদি আমার মেয়েকে এমন পর্দায় রাখতাম, আমার দেখা দেখা আরেকজন তার মেয়েকে পর্দায়, আমি যদি পর্দায় থাকতাম আমার মেয়ে কখনো পর্দায় খারাপ করতো না। আমি পর্দায় থাকলে ছোটবেলা থেকে আমার সন্তানকে সুশিক্ষিত করতাম, আমার মেয়েকে সুশিক্ষা দিতাম, ইসলামী শিক্ষা দিতাম, তাহলে আজকে আমার ছেলে এত নষ্ট হতো না। আজকে আমার ছেলে অন্য মেয়ের সাথে কথা বলার কারণে আজকে আমার ছেলে আমার সাথে খারাপ ব্যবহার করে। আজকে আমার ছেলের কাছে আমার কথা বিষ মনে হয়। কিন্তু আমি যদি সর্বপ্রথম থেকে আমার পরিবার, আমার আমিরা, আমার মেয়ে সবাইকে আমি পর্দাতে রাখার চেষ্টা করতাম, তাহলে আজকে আমার এই দূর অবস্থা হতো না। কখনো কি আপনি শুনছেন যে অমুক আলেম বা অমুক ব্যক্তির ঘরে পর্দা করে তার সন্তান তার কথা শুনে না, তার মেয়ে তার কথা শুনে না, তার মেয়ে পর্দা করার কারণে তার মেয়েকে বিবাহ দিতে পারে না, তার ছেলেকে তার বাবা দাঁড়িয়ে রাখতে যার কারণে দাঁড়িয়ে রাখতে আদেশ করেছে, যার কারণে সন্তানের জন্য বউ খুঁজে পায় না। এমন কখনো হয়েছে? এমন কখনো হয় না। তো আমি একটাই বলতে চাই, ও মা, তোমার হক বেশি দেখে তুমি নেতৃত্ব দিতে যেও না। স্বর্ণ যতই দামি হোক, স্বর্ণকে লোহার নেতৃত্বে গলার নেকলেস বানানো হয়, স্বর্ণ যতই দামি হোক, স্বর্ণকে লোহার নেতৃত্বে কানের দুল বানানো হয়, টায়ারের ভিতরে টিপ যতই দামি হোক, যতই সুন্দর হোক, যতই কোমল হোক, যতই সফট হোক, ওই টায়ার থাকে, ওই টিউব থাকে টায়ারের ভিতরে। আজকে যদি টিউব বলতো আমি টায়ারের ভিতরে থাকতে পারবো না, তাহলে যখন টায়ারকে ভিতরে দিয়ে টিপকে উপরে দেওয়া হতো, যাত্রী পা রাখার সাথে সাথে আস্তে করে পাওয়া যাবে। তদ্রুপ মা ও বোনেরা, আপনাকে অধিকার বেশি দেওয়া হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলছে সবচাইতে উত্তম ব্যবহারের হকদার হচ্ছে নারী, তারপরে পুরুষ। কারণ পুরুষ প্রথমে বলছিলাম যার শক্তি বেশি তার দায়িত্ব বেশি, নারী দুর্বল, এই কারণে নারীর হক বেশি। আজকে ইহুদি খ্রিস্টান বিভিন্ন দেশের কার্যকলাপ আমাদের দেশে চলতে থাকে। আজকে আমাদের দেশের নারীরা সমান অধিকার চায়। তুমি সমান অধিকার চাইলে তুমি যেরকম ভাবে টিভির মতন টিকতে পারবে না। তুমি যদি সমান অধিকার চাও, তুমি স্বর্ণ হয়ে লোহাকে উপর নেতৃত্ব দিতে চাও, লোহার কিছু হবে না, তোমার ক্ষয়ক্ষতি হবে। তদ্রুপ তুমি নেতৃত্ব না দিয়ে তোমার পুরুষ তোমার কে যেভাবে চলা তুমি ওইভাবে চলো, তাহলে তুমি দামি হতে পারো। আজকে আমরা যদি নিজের গর্ববোধ মনে করি আমি অমুক পরে ইউনিভার্সিটি প্রফেসর, অমুক থানার ওসি, অমুক থানার ডিসি, আমার মা গর্ব করে। ওর মা তুমি এটা মনে করো, বাগানের ফুল যতক্ষণ পর্যন্ত বাগানে থাকে ততক্ষণ পর্যন্ত
ফুলের সম্মান থাকে, ততক্ষণ পর্যন্ত ফুল থেকে গ্রাম আসে, ততক্ষণ পর্যন্ত ওই ফুলকে সবাই ভালোবাসে। আর যখন ফুল মন্ত্রীর গলায় যায়, বেশি দিন মন্ত্রীর গলায় থাকতে পারে না। যতক্ষণ পর্যন্ত ওই ফুলের গ্রাম থাকে, ওই ফুল তাজা থাকে, ততক্ষণ পর্যন্ত ওই ফুল মন্ত্রীর বিছানায় থাকতে পারে, ওই ফুল মন্ত্রীর গলায় থাকতে পারে। ও মা, যতক্ষণ পর্যন্ত তোমার রূপ লাবণ্য, তোমার চেহারার সৌন্দর্য থাকবে, ততক্ষণ পর্যন্ত তুমি স্কুল কলেজ ইউনিভার্সিটিতে তুমি চাকরি করতে পারবে, ততক্ষণ পর্যন্ত তুমি অমুক অফিসের পতি হতে পারবে, ততক্ষণ পর্যন্ত তোমাকে ডাকতে রাখবে। যখন তোমার এই টাইট চামড়া লুজ হয়ে যাবে, তোমার সৌন্দর্য থাকবে না, তোমার সাথে কথা বলে কোনো মজা হবে না, তখন তোমার চাকরির মেয়াদ হচ্ছে, তোমাকে রাখবেও না। তাহলে তুমি থাকবে রাজধানী। ইসলাম চায় নারীদেরকে রাজধানী করে ধরে রাখতে, আর নারী চায় চাকরানি। আজকে একটা প্রোডাক্ট বিক্রি করার জন্য নারী অনুমোদন দেওয়া হয়। আজকে টাকা কামানোর জন্য নারীদেরকে খারাপ খারাপ কাজে বিভিন্ন ভাবে জড়িত করে দেয়। তো মা, তুমি যদি ঘরে থাকতা, তোমাকে এগুলোর সাথে জড়িত হতো না। তুমি যদি ঘরে থাকতা, তোমার ঘরের তুমি রাজধানী থাকতা, তুমি চাকরানি হতো না। তুমি যদি পর্দার ভিতরে থাকতা, তাহলে তুমি যেই হুকুম করতা, তোমার পরিবার সেই হুকুম মানত। আজকে তুমিও কলেজ ইউনিভার্সিটিতে চাকরি করো, আজকে তুমি অমুক আদালতের ম্যাজিস্ট্রেট হয়েছো, তুমি এটা কিনে তুমি গর্ব করো। তুমি এটা মনে রাখবা যে